আশা করি সবাই তোমরা ফুডের এসআই পরীক্ষা খুব ভালো দিয়েছো। আর যারা পরীক্ষা দিয়েছো তাদের কাছে অবশ্যই জেনে নেওয়া দরকার কী ধরনের কোনটা প্রশ্নের কোনটি অ্যান্সার হবে। তাই অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেষে দেখতে লাগো, সব কটি প্রশ্নের আমি উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে একদম ভুলবে না। তো দেখো, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, ভারতের সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত হচ্ছে কোথায়? তো এটা আমরা জানি টেক্সটাইল শিল্পে শ্রমিক নিযুক্ত করা হয়েছে। প্রথম প্রশ্নের উত্তর হয়ে যাবে টেক্সটাইল শিল্পে। একটু নিচের দিকে করে দেখাই, এই যে টেক্সটাইল শিল্পে অপশান এ হয়ে যাবে উত্তর। 2 নম্বর যে প্রশ্নটা হচ্ছে জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ নামে পরিচিত? এটা উত্তর হয়ে যাবে তোমাদের সাধারণ পরিষদ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে। আর 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে কী বলা হয়? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় প্রধান নির্বাহী কর্মকর্তা বলা হয়। 4 নম্বর কোশ্চেন যেটি রয়েছে, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হওয়া কার্যকারী কবে হয়েছিল? তা 1951 সাল সঠিক উত্তর হয়ে যাবে। 1951 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকারী হয়েছিল। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল কোনটি? উত্তর হয়ে যাবে সুয়েজ খাল। তাহলে বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হচ্ছে সুয়েজ খাল। যদি কোনো অ্যান্সার তোমাদের কাছে মনে হয় আমি ভুল বলেছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে, হতেই পারে মানুষ মাত্র ভুল, তাই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই বলে দেবে। 5 নম্বর প্রশ্নটি, পাবলিক সেক্টরের বিলগ্নীকরণকে কী বলা হয়? উত্তর হয়ে যাবে ব্যক্তিগতকরণ হয়ে যাবে এখানে অ্যান্সার। পরের প্রশ্ন তোমার আশা করি সবাই পেরেছো, বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? অশোক। বিখ্যাত সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক। ও একটা ভালো খবর দিই তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো আমি মাত্র দুটো তোমাদেরকে অঙ্কর ক্লাস নিয়েছিলাম, আজ সকালে একটা আপলোড করেছিলাম, ওই ধরনের একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় এসেছিলো 10% বিধি 10% রাস। এই অঙ্কর আজকে সকালে আমি পাবলিশ করেছিলাম সকালবেলা, যার দিকে তারা আশা করি পেরেছো। আর কিছুদিন আগে একটা আমি পাবলিশ করেছিলাম ম্যাথের চ্যাপ্টার, সেটা হচ্ছে 999 প্লাস 1/2 999, দেখবো একটা অঙ্ক এরকম এসেছিলো 1/3। দেখবা এরকম একটা অঙ্ক আমার চ্যানেলে রয়েছে, আমি এই দুটো ম্যাথের চ্যাপ্টার কিন্তু আপলোড করেছিলাম, সে দুটো প্রশ্ন তোমরা কমন পেয়ে গেছো। আর যেটা ম্যাথের ক্লাস করতে চাইছো অবশ্যই করতে পারো, আমি এখন থেকে আপলোড দেবো। তারপর 8 নম্বর প্রশ্ন, কারা প্রথম ভারতের স্বর্ণমুদ্রা প্রচলন করেন? তো এখানে উত্তর হয়ে যাবে ইন্দ্র গ্রিক, এখানে হয়ে যাবে অ্যান্সার। 9 নম্বর যে প্রশ্নটি, কোন ধারা ভারতের বাকি অংশ থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে? তো এটা দেখো 1970 সাল হয়ে যাবে, এই 370 সাল হয়ে যাবে, এই 370 নং ধারা হয়ে যাবে এখানে অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ শপথ নেন তা পরিচালনা করেন কে? তা পরিচালনা করেন রাষ্ট্রপতি, আর উপরাষ্ট্রপতি পরিচালনা করেন। 11 নম্বর প্রশ্ন, মন্ত্রীদের নির্বাচন হতে পারে একমাত্র লোকসভা রাজ্যসভার দ্বারা। লোকসভা রাজ্যসভার দ্বারা মন্ত্রী নির্বাচন করা হয়েছে, এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তারপরে প্রশ্নটা আমি সলভ করতে পারিনি, তোমরা সলভ করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। তো 0 আওয়ার বলতে কী হচ্ছে, এটা অনেক কনফিউশন প্রশ্ন আছে। তো আমার মতে অ্যান্সার হবে যখন বিরোধী দলের প্রস্তাবগুলো বিবেচনা করা হয়। তো 0 আওয়ার বলতে অ্যাকচুয়ালি যেটা বইতে লেখা সেটা হচ্ছে যখন হচ্ছে বৈঠকের সামনে অনেক যখন হচ্ছে মুলতবি রাখা হয় যখন লোকসভা, তখন কিন্তু 0 আওয়ার বলে বিবেচনা করা হয়, যেটা বইতে লেখা আছে, কিন্তু এখানে সেরকম অপশান পাইনি, তাই এটা আমি ঠিক বলতে পারবো না। পরেরটা, বিশ্বের বৃহত্তম ফুলটি হলো তো র্যাফলেসিয়া। র্যাফলেসিয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম ফুল। তারপরে নিম্নলিখিত মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? এখানে উত্তর হয়ে যাবে জাভা হয়ে যাবে এখানটার অ্যান্সার। তারপরে যে কোশ্চেনটি রয়েছে দেখো, মাই লাইফ এর আত্মজীবনীকে, এই প্রশ্নটির অ্যান্সার কিন্তু একটু কনফিউশন, তোমার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো অনেকে কিন্তু গোল দিয়েছো বিল কিল্টনের গোল দিয়েছো, আবার অনেকে এপিজে আব্দুল কালাম গোল দিয়েছো। তো একটু নেট সার্চ করলে দেখা যাচ্ছে এপিজে আব্দুল কালামের অ্যান্সার হচ্ছে, কারণ বিল ক্লিন্টন নাকি মাই লাইফ লেখা আছে, মাই লাইফ লেখা আছে, ঠিক আছে। আর আর মাই লাইফে হচ্ছে এপিজে আব্দুল কালাম হয়ে যাবে অ্যান্সার। তো বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস কোনটি? তোমরা এটা অনেকেই পেরেছো অ্যান্সার, আমি আশা করি। এটা উত্তর যাবে আর্গন। কংগ্রেস শব্দটি কোথা থেকে নিয়েছে? কংগ্রেস শব্দটি নিয়েছে আমেরিকান সংসদ থেকে কংগ্রেস শব্দটি নেওয়া হয়েছে। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত করা হয়? তো চুনা পাথর হচ্ছে মার্বেলে রূপান্তর করা হয়। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? তো এখানে হয়ে যাবে ফিউশন সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে। নিম্নলিখিত কোনটি পুনর্বীকরণযোগ্য শক্তির উৎস? এখানে উত্তর যাবে অপশান সি, জ্বালানি কোষ। সূর্যগ্রহণ কোথায় ঘটে? এটা অপশান সি উত্তরে যাবে, চাঁদ সূর্য পৃথিবীর মাঝখানে থাকে। আর যখন পৃথিবী থাকে না, পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝখানে থাকে, চাঁদ আর সূর্য আর চাঁদের মাঝখানে থাকে, তখন হয়ে যায় কিন্তু চন্দ্রগ্রহণ। এটাও খেয়াল রাখবে একটুখানি। তো হচ্ছে নিচের কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? এখানে হয়ে যাবে মহাথু, মহাথু হয়ে যাবে, এখানে লোকনৃত্য নয়। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীকে? সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে কোশ্চেনটি আছে, সুফি শব্দটি এসছে কোথা থেকে? সুফি শব্দটি এসছে এক ধরনের পোশাক থেকে। তারপর যে কোশ্চেনটি আছে, ভিটামিন জার মানুষের দ্বারা প্রস্রাবের দ্বারা নির্গত হয়? উত্তরে যাবে ভিটামিন সি, উত্তর হয়ে যাবে।
একটি পালকের একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্যস্থানে কোনটি সব দ্রুত পরিবর্তিত হয়? দেখো শূন্য মাধ্যমে কোনো গতি থাকে না, তাই সবকটি সমান দ্রুততাই চলবে। এখানে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। পরটা কাদের দ্বারা লোকসভা নির্বাচন করা হয়? লোকসভার সমস্ত সদস্যদের দ্বারা, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। তারপর প্রশ্নটি হচ্ছে বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছিলেন কে? উত্তর হয়ে যাবে হচ্ছে শিবনন্দন নাতিয়াল। একটু নেট সার্চ করে দেখতে পারবে, শিবনন্দন নাতিয়াল হয়ে যাবে অ্যান্সার। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সরবরাহিত হবে? কনফিউশন আছে, এটা নয় বাজরা হয়ে যাবে না জুয়ারে কিন্তু অ্যান্সার হবে। তো আমাদের জুয়ারই অ্যান্সার হওয়া উচিত। তো তোমরা তাও কনফিউশন রয়েছে এই প্রশ্নটা নিয়ে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়া জড়িত হয় কিসের সাথে? ব্যাপন প্রক্রিয়ার সাথে জড়িত থাকে। কোন বিজ্ঞানী এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম নামে বইটি লিখেছেন? উত্তর হয়ে যাবে স্টিফেন হকিন্স বইটি লিখেছেন। প্রথম লোকসভা বিল কোন সালে উত্থাপন করা হয়? প্রথম লোকসভা বিল মে মাস 1968 সালে উত্থাপন করা হয়। ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? ট্রেড ইউনিয়ন সংস্থা AITUC, এটা হয়ে যাবে অ্যান্সার। অপশান সিটা হয়ে যাবে এখানে অ্যান্সার। 2020 সালে অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে কোথায়? জাপানে হয়ে যাবে। 2020 সালে অলিম্পিক অনুষ্ঠান হবে। তারপরে শান্তির স্বরূপ ভাটনগর পুরস্কার কিসে দেওয়া হয়ে থাকে? তোমরা জানো এটা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে শান্তিনগর ভাটনগর পুরস্কার। ঘুমার লোকনৃত্য কোথার? ঘুমার লোকনৃত্য রাজস্থানের ঘুমার লোকনৃত্য। তারপর একটি প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংকের নাম কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হচ্ছে প্রথম ভারতীয় ব্যাংক। আমি জানি অনেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া লিখে এসছো, এটা বৃহত্তম ব্যাংক ভারতের এখন বর্তমানে। তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা ছিল প্রথম ভারতীয় ব্যাংক। নিচের কোন জোড়া ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? তো এখানে উত্তর হয়ে যাবে ব্যাং ও সাপ, দুজনেরই হচ্ছে দেহ ঠান্ডা থাকে। আচ্ছা, পরেরটাও বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি কি? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা মানবাধিকার গ্রুপ। তারপরে 41 নম্বর প্রশ্ন দেখো, বলছে কৃষি গবেষণার জন্য ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত? কৃষি গবেষণার ভারতীয় পরিষদ অবস্থিত নয়াদিল্লিতে অবস্থিত। ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ? এখানে অপশান সি হয়ে যাবে, এটি পৃথিবীর দ্বারা উত্তপ্ত হয়। কারণ তোমার যেমন ট্রপোস্ফিয়ার হচ্ছে প্রথম স্তর, ট্রপোস্ফিয়ার তোমার স্ট্র্যাটোস্ফিয়ার প্রথম স্তর একদম ভূপৃষ্ঠ সংলগ্ন থাকে। এইটুকু আন্দাজ করে মাথায় যদি খেলিয়ে লিখতে পারো অ্যান্সারগুলো করা যায়। একটু জাস্ট ঘুরিয়ে দিয়েছে। পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার দেওয়া হয়ে থাকে সাহিত্য ও সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। নিচের কোনটি বিশ্ব হচ্ছে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? এটা উত্তর হয়ে যাবে উইলম ডন, এইটা অপশান এ হয়ে যাবে, এটা অ্যান্সার। ভারত মাউন্ট এভারেস্ট প্রথম মহিলা কে ছিল? প্রথম মহিলা ছিল হচ্ছে পাচেন্দ্রী পাল। আর যদি হয় ছেলেদের মধ্যে তেনজিং নরগে, তোমরা জানো। পরেরটা দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস কখন ঘটে? 22শে ডিসেম্বর ঘটে দক্ষিণ গোলার্ধে। এটাকে বলা হয় মকর সংক্রান্তি বলা হয়ে থাকে, ঠিক আছে। আর পরেরটা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বন্দে মাতরম গানটি কবে গাওয়া হয়? 1896 সালে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল। অপশান সি হয়ে যাবে এখানে অ্যান্সার। আচ্ছা, এই 38 নম্বর প্রশ্ন সলভ করতে পারিনি, তাই উল্টো পাল্টা অ্যান্সার বলে লাভ নেই। আচ্ছা দেখো, 49 প্রশ্নে কনফিউশন আছে। সবচেয়ে নমনীয় ধাতু কোনটা? দেখো অ্যালুমিনিয়াম তো হবেই না, সোডিয়াম তো হবেই না, থাকলো সোনা আর রূপা। তো একটু কমেন্ট করে বলবে কোনটা হবে। সো আমার মতে আশা করি রূপাই অ্যান্সার হবে। তো তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলো। এবং শেষ প্রশ্ন, এটা ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারততন্ত্র পেয়েছিলেন? হয়ে যাবে হচ্ছে খান আব্দুল গফ্ফর খান। আব্দুল গফ্ফর খান প্রথম বিদেশি লোক হওয়া সত্ত্বেও ভারতরত্ন পেয়েছিল। আর দেখো অঙ্কগুলো এখানে দিইনি, কারণ অঙ্কগুলো সলভ করা হয়নি, সে কারণে দিইনি। তুমি অঙ্কের ভিডিও যদি লাগে বা উত্তর যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমি একদিন চেষ্টা করবো। কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাবে, অঙ্কগুলো যদি সলভ দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। তবু তোমার যদি কমেন্ট করে বলো তোমার লাগবে, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেবো। আর ভিডিওটি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, আর ভিডিও অবশ্যই ফ্রেন্ডের কাছে শেয়ার করবে। আর পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।